দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ বৃদ্ধ মানুষ, ওনার পায়ের সমস্যা, উনি ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাকা, অনেক কষ্ট করে আসলেন, ভোট দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে দিয়েছি। ভোটের পরিবেশ অনেক ভালো, অনেক ভালো। আজকে তো দুইটা ভোট দিয়েছেন, তো এইটা তো একটু ব্যতিক্রম ছিল বিষয়টা। না, ব্যতিক্রম কি, অন্যান্য সময় তো একটা ভোট দিতেন, আমি দুইটা দিছি। দুইটা ভোট একটা হাওয়া না আছে না, ওই তো। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই যে 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই ত্যাগ স্বীকার করছে তার প্রতিদান আমাদের দিতে হবে হবে হবে, মানে আমরা জাতির কাছে কলঙ্কিত থাকবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে ছেড়ে কখনোই যায়নি। তারেক জিয়াকে যেতে বাধ্য করেছিল এই দেশের মানুষ। আমরা তার প্রতিদান অন্তত ভোটের মাধ্যমে দেই, তার আত্মাটা শান্তি পাক। আমরা তার ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা ভোট দিতে পারছেন ঠিকভাবে? আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ খুবই ভালো, আমরা ভোট দিয়েছি। যখন ভোট কেন্দ্রের বাইরে ছিলাম তখনই আমাদেরকে বলা হইতেছিল যে এই দলে ভোটটা দিও, এই দলে ভোটটা দিও। এটা কেন হবে? আমার ভোট আমি নিজ ইচ্ছায় যাকে খুশি তাকে দিব, আমার ইচ্ছা মতো দিব, আমার যাকে ভালো লাগবে আমি তাকে দিব। আমি কেন অন্যদের কথায় এসে দিব? এটা কেন হবে ভোট কেন্দ্রের বাইরে? তাও ভোট কেন্দ্রের ভিতরে কি এরকম কিছু না, ভোট কেন্দ্রের ভিতরে এরকম কিছু হয় নাই। ভোট কেন্দ্রে যারা ছিলেন তারা খুব ভালো ছিলেন, মানে খুব ভালোভাবে আমাদের সাপোর্ট করছে। আমাদের মন মতো আমাদের তারা কিছু বলে নাই। আপা, একটু যদি বলতেন, ভোট দিয়েছেন আপা, কিরকম ভোটের পরিবেশটা যদি একটু বলতেন? না, সুস্থই তো আছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ ভালো হইতেছে, তো ভালোভাবেই আছে। কিন্তু এই যার যার কথা শেষে তো বলবেই, এই স্বাভাবিক। যে যে দফায় ভোট দিবে ও তো ওই দফায় সাপোর্ট করবে যে ওকে দিবেন, ওকে দিবেন, ওকে দিবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটার জন্য তো একজন বললেই তো আর আমি দিব না, আমার মন মতোই আমি দিব ইনশাল্লাহ। কেউ বলেছে ভোট দেওয়ার কথা? হ্যাঁ, অনেকেই তো বলছে, তো বললে তো আর ওদের কথায় আমরা দিব না, আমরা আমাদের কথাই দিব। আমার ইচ্ছা হয়েছে, আমরা বাসা থেকে প্রিপারেশন নিয়েই আসছি যে কোন দলে দিব, আমরা তো নিয়েই আসছি, আমরা তো ওই দলে, হ্যাঁ ওটা তো আমাদের মনেই আছে। একজন বললে তো আর ওইভাবে আমরা দিব না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন ভোটাররা এখানে ভোট দেওয়ার জন্য। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে আজিজ মিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের যেই কেন্দ্রটি আছে সেখানে। আমরা এখানে একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? ভোটের পরিবেশ কিরকম দেখছেন? খুব সুন্দর, খুব ভালো। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? প্রায় ঘন্টাখানিক। কোথায় থেকে আসছেন? বাড্ডা থেকে, 97 নম্বর ওয়ার্ড। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি ভোটের পরিবেশটা নিয়ে একটু কথা বলতেন। ভোটের পরিবেশটা সকাল 7:30 থেকেই শান্তিপূর্ণভাবে আছে এবং মানুষ সুন্দরভাবে ভোট দিতেছে। ঈদের মতন আনন্দ করে সবাই ভোট সেন্টারে আসছে এবং দিতেছে। গ্রামগঞ্জেও পড়ছে, সবাই ভালোই লাগতেছে। 17 বছর পর দীর্ঘ ভোট দিতে পারলাম, এই প্রথম ভোট। যেমনটা জানাচ্ছিলেন, খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ঠিক ভোট কেন্দ্রের যেই লাইনটি আছে ঠিক এই মাথা থেকে, এটা হচ্ছে ঠিক সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। এখানে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের সামনে থেকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কেন্দ্রের ভিতরে যেরকম লোক আছে ঠিক বাইরে তার চেয়ে অনেক বেশি লোক এখানে ভোট দেওয়ার জন্য উপস্থিত আছেন। এক পাশে হচ্ছে নারী ভোটাররা যাচ্ছেন, অন্য পাশে হচ্ছে পুরুষ ভোটাররা যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে জানাই, এখানে ঢাকা 11 আসনে শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, এবং এখানে বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে ডক্টর কায়ুম, উনি বিএনপির ধানের শীষ নিয়ে কিন্তু এখানে লড়ছেন। এরকম হাত পাকা আরও বিভিন্ন প্রতীকে এখানে অনেক যারা প্রার্থী আছেন তারা এখানে লড়ছেন। তাদেরকে নির্বাচিত করার জন্য এখানে ভোট কেন্দ্রে সকাল থেকেই, ফজরের নামাজের পর থেকেই এখানে ভোটাররা এসে উপস্থিত হচ্ছেন।
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে উপস্থিতিও বাড়ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আজিজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল যেই কেন্দ্রটি আছে সেই কেন্দ্রে অধিকাংশ ভোটার সকাল থেকে এসে এখানে ভোট দিচ্ছেন। ঘন্টা খানেক অপেক্ষা করেও তারা ভোট দিতে পেরে নিজেদের ওই উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিতে পেরে নিজেরা খুব আনন্দিত, এমনটাই জানাচ্ছিলেন। আমরা যদি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কেন্দ্রের সামনে থেকে একদম আপনাদেরকে দীর্ঘ একটি লম্বা লাইন এখানে আছে, যে লাইনে ভোটাররা ঘন্টা খানেক ধরে এখানে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যেই দীর্ঘ লাইন অপেক্ষা করছে। আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভোটের পরিবেশ কিরকম দেখছেন? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট দেওয়া হচ্ছে এবং ভালোই দেখতে পাচ্ছি। পূর্বের ন্যায় এবার কোনো সমস্যা নেই। সো আমার মনে হয় যে এই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম? খুবই ভালো, খুবই ভালো। আমরা এখানে আসার পরে দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এখানে সেনাবাহিনী ছিল এবং ডিফেন্সের সবাই ছিল মোটামুটি। আসলে যেমনটা জানাচ্ছিলেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা তা নিয়েও কিন্তু তারা বেশ সন্তোষজনক এমনটাই মন্তব্য করেছেন। আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে ভোটাররা তাদের প্রার্থী নির্বাচন করার জন্য এবং তাদের যে এই যে আকাঙ্ক্ষিত ভোট সেই ভোট প্রদানের জন্য কিন্তু তারা এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।